ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। যে নুন দিয়ে দিলাম, আর এই যে হলুদ, নুন আর হলুদটা দিয়ে মেখে নেব। এই যে নুন আর হলুদ মাখা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর ইলিশ মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ইলিশ মাছগুলো আপনি উল্টে দেবেন। ইলিশ মাছগুলো আপনি তুলে নেব। ইলিশ মাছ বেশি ভাজবেন না, হালকা একটু একটু ভেজে নেবেন। একটু যেরকম একটু ভেজে নেবেন লাল লাল করে। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। বেগুন ইলিশ করব, দেখে নিন কীভাবে করছি। এই যে বেগুনগুলো আপনারা ভাজবো। বেগুনগুলোকে একটু নুন মাখিয়ে নেব, নুন আর হলুদ। এই যে একটু হলুদ মাখিয়ে নেব, নিয়ে এগুলো ভাজবো। বেগুনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এগুলো আবার ছাকাতে বেগুনগুলোকে ভাজবো। যে বেগুনগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুন তুলে নেব। এই যে বেগুনগুলো তুলে নিয়েছি লাল লাল করে। এই যে বেগুন ইলিশে কি কি লাগছে, কালো জিরা লাগছে। এই যে কালো জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। 2-3টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম, একটু ধনা গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাগুলো একটুখানি এ করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেবো কালার করার জন্য। একটু কষে আসলে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। মশলাটা কষে আসছে, তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, আপনি জল ঢেলে দেবো। বেগুনগুলো দিয়ে বেশি কষাবেন না, আগে মশলাটাকে কষিয়ে নেবেন, এরপরে মাছগুলোকে ছেড়ে দেবো। এই যে মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। আমার সব মোটামুটি ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। তারপরে আপনারা নুন ঠুন ঝাল ঝাল বুঝে আপনারা আপনাদের মতন দিবেন। আমি আমার মতন দিয়ে দিয়েছি। বেগুন ইলিশ আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা আমি যেইভাবে বেগুন ইলিশটা বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগে। টাটা।